আমার নবীজির কান্না দেখিয়া আমার আব্দুল মুত্তালিব বলছে, মুহাম্মদ তুমি কান্দিও না, তুমি চোখের পানি ফেলাইও না। আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত বেঁচে আছি, ওগো মুহাম্মদ আমি তোমার কোনো অসুবিধা হইতে দিব না। আজকে আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত জগতের মধ্যে বেঁচে আছি, অতদিন পর্যন্ত তোমার কোনো অভাব অনটন হইতে দিব না। আমার নবী যেন তবু কান্না বন্ধ করে না। বাবারে, মা যখন জগৎ থেকে চলে যায়, সন্তানের পৃথিবী আপনারা চলে যায়, আমার নবী যে রাত্রিবেলায় ঘুমায়, রাত্রিবেলায় বিছানায় শুয়ে আছে, ডুকরে ডুকরে যেন কান্না করতেছে, আর দুই চোখের পানি যেন আপনার বিছানার উপরে পড়তে আছে। আব্দুল মুত্তালিব বলে, হে মুহাম্মদ আজকে তুমি এইভাবে কান্না করিও না, কারণ এইভাবে কান্না যদি তুমি করো তোমার শরীরটা খারাপ হবে, তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে। ও মুহাম্মদ আজকে তুমি চোখের পানি ফেলাইও না। আমার দয়ার নবী বলে, দাদা গো আজকে আমি নবী, আজকে আমি চোখের পানি ফেলাই না, অটোমেটিক মায়ের কথা মনে পড়িয়া আমার চোখ দিয়ে যেন পানি পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা আব্দুল মুত্তালিব বিছানা থেকে উঠেছে, আমার নবীজিকে ডাক দিয়া বাইরে ডাকতেছে, আর আমার নবীজি ঘরের মধ্য থেকে যেমনই বাইরে এসেছে, চোখটা যেমনই খুলেছে রে বাবা, আমার নবী বলতেছে, দাদা গো আমি নবী চোখে যেন কিছু দেখতে পাই না। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ আমি তোমাকে আগেই বলেছিলাম রে ভাই, এইভাবে কান্না করিও না, কারণ এইভাবে যদি তুমি কান্না করো তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে, তোমার শরীরে রোগ বাসা বাঁধবে, তুমি কান্না করিও না। আজকে তুমি কান্না করেছো, চোখের যদি হারিয়ে ফেলেছ, আমি এখন কোন ডাক্তারের কাছে নিয়ে যাব? আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করে, আমাদের এই জায়গায় একজন বড় হাকিম আছে, আমার নবীজিকে সেই জায়গায় নিয়ে যাওয়া হলো, আর যেমন নিয়ে যাওয়া আমার নবীর যখন বংশ পরিচয় পাইল, ওই হাকিম বলল, আব্দুল মুত্তালিব এই জায়গায় আর তুমি থাকিও না, জলদি করে এই বাচ্চাটিকে বাড়িতে নিয়ে যাও, কেননা আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছি মুহাম্মদ নামে একজন পয়গম্বর জগতে আসবে, ইসলামের প্রচার প্রসার করবে, সততার ধর্ম সত্যের ধর্মে প্রচার করবে। এই আব্দুল মুত্তালিব এই সন্তানের অনেক দুশমন আছে রে, আজকে যদি তুমি এই জায়গায় দেরি করো, কাল বিলম্ব করো, আজকে ওই দুশমনেরা হয়তো এই বাচ্চার প্রতি আক্রমণ করবে, অতএব দেরি নয়, দেরি নয়, জলদি করে বাড়িতে নিয়ে যা। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও হাকিম আজকে যে আমার বাচ্চার চোখের জ্যোতি হারিয়েছে, এর ব্যবস্থা কি হবে? ওই হাকিম বলে, আব্দুল মুত্তালিব তুমি কি জানো না, জানো না আজকে বাচ্চার চাইতে বড় ডাক্তার এখনো পৃথিবীতে কেউ হয় না, কিয়ামত পর্যন্ত হবে না, আজকের মতো ওঝা কিয়ামত পর্যন্ত হবে না, অতএব বাচ্চাকে বাড়িতে নিয়ে যাও, তার থুতু মুবারক আজকে তার চোখের মধ্যে লাগায় দাও, দেখবে অটোমেটিক তার চোখের যদি ফিরে পেয়েছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বাড়িতে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে আসার পরে এবার বাবারে আমার নবীজির থুতু মুবারক চোখে লাগায় দিলেন, আর যেমন চোখে লাগায়া দেওয়া আমার নবী আস্তে আস্তে চোখটা খুলতেছে, আর আমার নবী বলতেছে, দাদু গো আমি আগে চোখে যেমন দেখতে পেতাম, এখন যেন তার চাইতে বেশি ভালো দেখতে পাই, তার চাইতে যেন উজ্জ্বল আমি দেখতে পাই। গো দাদা আমার চোখ ঠিক হয়ে গেছে। আমার আব্দুল মুত্তালিব বলে, ভাই তুমি আর কাঁদিও না, কারণ তোমার কান্না আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি না। আমার নবী বলে, দাদা গো আমার মাকে যেন আমি ভুলতে পারি না, কারণ বাবারে মাকে কেউ কোনোদিন ভুলতে পারে না। আমার নবী বলে, দাদু আমার মায়ের কথা, আমার মায়ের স্মৃতি যখনই আমার মনে আসে আমি থাকতে যেন পারি না, অটোমেটিক যেন কান্না চলে আসে। তোমার স্মৃতি আজ
বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমার আদর সোহাগার ভালোবাসা ভরিয়ে দিতে মাগো তুমি আমার আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমার পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ হে আমার বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কাছে 2 বছর লালিত পালিত হয়েছিলেন বাবা তারপরে আবু তালেবের কাছে গিয়েছিল বেরাদার এইভাবে আমার নবীজি আপনার চাচি ফাতেমার কাছে গিয়েছিলেন বেরাদার আমির হামজার কাছে শেষ পর্যন্ত ছিলেন তবে বাবা আবু তালেব কিন্তু আমার নবীজিকে দেখভাল করা ছাড়ে না আমার নবীজির অভিভাবক 25 বছর পর্যন্ত আবু তালেবের যেন অধীনে ছিল কারণ আমার নবীজির অভিভাবক ছিলেন ও বেরাদার আমার নবীজির যখন 20 থেকে 21 বছর বয়স আমিরে হামজাকে বললে চাচা গো আমি কাজ কর্ম করতে চাই বাবারে ছোট্টকালে বাল্যকালের জীবনে একটু উপরের দিকে নিয়ে যায় একটু বড়র দিকে নিয়ে যায় কেননা 3 দিনে আমার নবীজির জীবনী শেষ করা যাবে না যাবে না 3 দিনে আমার নবীজির জীবনী শেষ করা যাবে না আরে বাবা 3 দিন তো দূরের কথা 3 মাস তো দূরের কথা কিয়ামত পর্যন্ত আমার নবীর জীবন কাহিনী শেষ হবে না ওই নবীজি 21 বছর বয়সে আমির হামজাকে বলতেছে চাচা গো আমার জন্য একটা কাজ কর্ম খুঁজে দেয় আমির হামজা বলল ভাতিজা আজকে তোমার মা নাই তোমার আব্বা নাই আজকে যদি তোমাকে আমি এই বয়সে কাজে লাগিয়ে দিই আজকে মক্কা নগরের মানুষেরা বলবে দেখ রে দেখ আজকে ছেলেটার মা নাই বলি আব্বা নাই বলিয়া আজকে এত অল্প বয়সে আজকে তাকে কাজে লাগাইয়া দিয়েছে নবী আমার বলে চাচা গো আজকে কে কি বললো তাতে কিছু যায় আসে না কারণ কাজ যদি হালালি হয় কর্ম যদি হালাল হয় কোনো কর্ম ছোট হয় না গো চাচা আজকে আমার জন্য একটা কাজ দেখে দেয় আমির হামজা বলল ও ভাতিজা শোনো আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন আমাদের এখন বর্তমানে বাদশাহিনী উনি
হলেন সর্দানি, উনি হলেন কোটিপতি, উনি হলেন লাখপতি, উনি হলেন স্বর্ণমতি। আজকে কাজ পাইতে হইলে তার কাছে যাইতে হবে। তবে আমি তার কাছে কাজকর্ম করি। আমি জানি একটা কাজের জায়গা ফাঁকা আছে, খালি আছে, যেটা হলো ছাগল বকরি চড়ানো। আজকে নবী আমার বলে, ওগো চাচা, আজকে ওই ছাগল বকরি আমি নবী চড়াইতে চাই। কারণ আমি নবীজি কোন কাজকে ছোট মনে করতে চাই না। কারণ বাবারে, কোন হালালি কাজ ছোট হয় না। আমাদের মন মানসিকতা ছোট হয়, কিন্তু কাজ ছোট হয় না। আজকে বেরাদার, আজকে আমরা গরিব মানুষ কষ্ট করে টাকা উপার্জন করে মসজিদে যাইতে লজ্জা করি। আহারে, এই মানুষটার কাছে যাবো, ওই মানুষটার কাছে যাবো, লোকটা হয়তো আমাকে গরিব মনে করে হয়তো অহংকার করবে, হিসবে। লোকটা হয়তো পাশে গেলে হয়তো বলবে আহারে উহুরে, বলবে কি বলবে না? এরকম বলে না, বলে না, বলে। কিন্তু বাবা, আজকে আপনি কষ্ট করে উপার্জন করে খোদার ঘর মসজিদে যাইয়া ইতস্তত বোধ মনে করেন। বাবারে, যারা সুদ খায়, ঘুষ খায়, আজকে তারা সিনার চাওড়া করে মসজিদে গিয়ে দাঁড়ায়, তাও আবার আগের কাতারে, বুঝলেন না? তাও আবার আগের কাতারে। বেরাদার, আজকে হারাম খাইয়া যারা পৃথিবীর মধ্যে নিজেকে বড় ধনী মনে করে, যারা নিজেকে মনে করে আমি ক্ষমতাশালী, আজকে কিয়ামতের দিন তাকে দেখা যাবে সে কোন জায়গায়, আর একজন কষ্ট করে পয়সা উপার্জন করে আজকে সে আছে কোন জায়গায়, সেই দিনে দেখা যাবে। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া খাদিজার আপনার দরবারে গেলেন। কারণ তখনও পর্যন্ত খাদিজা কিন্তু ইসলাম ধর্ম কবুল করে না, গ্রহণ করে না। আমার নবীজিকে লইয়া গেল, খাদিজাকে বলল, আমার একটা ভাতিজা যুবক আজকে সুন্দর চেহারা নইয়া আপনার দরবারে কাজকর্ম করতে চায়, ওই ছাগল বকরিগুলো চড়াতে চায়। খাদিজা বলল, শোনো মুহাম্মদ, আমার ছাগলগুলো তুমি নিয়ে যাবে, ঠিকই আছে, চড়াইবে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে শর্ত আছে, দেখলে। কেন না আজকে ওই ছাগলগুলো যেন পেট পূরণ হয়, একটা ছাগলও যেন কোনো দিকে হারায় না যায়। আমার নবী বললে, আমি কথা দিলাম, একটা ছাগলও হারাবে না, একটা ছাগলও খালি পেটে তোমার বাসায় আসবে না। বলে আগামীকাল থেকে জয়েন হয়ে যাবে। বেরাদার, পরের দিন আমার নবীজি একটা লাঠি কাটিয়া ছাগলগুলো নিয়ে জঙ্গলের মধ্যে গেল। খাদিজা চিন্তা করে, দাসীদের বলে, দাসীরা, এতগুলো ছাগল মোহাম্মদ কেমন করে চড়ায়, চলো একবার দেখব। ছাদের ওপরে যাইয়া আমার নবীজিকে লক্ষ্য করে দেখে যে ছাগলগুলো আপন আপন চড়াই করে, আর আমার নবীজি একটা গাছের নিচে হাতের ওপরে মাথা দিয়ে যেন আরাম করে। খাদিজা চিন্তা করে, এটা কি করে সম্ভব? কারণ এতগুলো ছাগল আমার চারটা রাখালে চড়াইতে পারে না, কাজ ছেড়ে দিয়েছে, আর আজকে মোহাম্মদ একাই চড়াচ্ছে। অতএব শুইয়া শুইয়া আরাম করিয়া এটা কেমন করে সম্ভব? কারণ এই যুবক জগতের সাধারণ যুবক নয়, কারণ এর মধ্যে বড় অলৌকিক দৃশ্য আছে। আমার নবীজি শুয়ে আছে, হঠাৎ করে একটা সাপ যেন ফনা তুলেছে আমার নবীজির মাথার কাছে। এবার সৈন্যদের ডাক দিয়া বলতে যে, সৈন্যরা যাও যাও যাও, ওই দেখো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই জায়গায় ছাগল চড়াইতে আছে। এতক্ষণ পর্যন্ত হয়তো সাপে দংশন করলো। সৈন্যরা লাঠি নিয়ে যেন ছুটাছুটি করে আমার নবীর কাছে যেন পৌঁছালো। আমার নবী বলতে যে, তোমরা কি সাপ দেখেছো? বলে না। বলে, তোমরা যখন দেখো নাই তোমরা চলে যাও। পরবর্তীতে খাদিজা জিজ্ঞাসা করেছিল, ও মুহাম্মদ, আজকে তোমার মাথার উপরে আমি নিজে সাপ দেখেছিলাম, অতএব ওই সাপটাকে তোমাকে দংশন করে নাই। আমার নবীজি বলেছিল, খাদিজা, ওই সাপটা আমাকে দংশন করতে আসে না, কারণ আমি যে গাছের নিচে শুয়েছিলাম, ওই গাছের পাতার পার্শ্বে দিয়া একটু সূর্যের আলো আমার মুখের উপরে পড়তেছিল, ওই জন্য ওই সাপটা দেখেছিল, আর আমার মাথার উপরে ফনা তুলেছিল। তার উদ্দেশ্য আমাকে দংশন করা নয়,
আমার মুখের ওপরে যে সূর্যের আলোটা পড়তেছিল ওই আলোটাকে আড়াল করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সূর্যের আলোটাকে আড়াল করেছিল, আমাকে দংশন করে না। আজকে ছাগলগুলো আমাকে পেরেশান করে না, কারণ ছাগলের সর্দারেরা বলে দিয়েছিল আজকে যে আমাকে চড়াইতে এসেছে সে হলো দোনো জাহানের বাদশা, তাকে পেরেশানি করা যাবে না। অতএব তাকে যদি জগতের মধ্যে পেরেশানি করি কিয়ামতে জবাব দিতে পারব না। খাদিজা যখন অলৌকিক দৃশ্য আমার নবীজিরে দেখলে, ওই খাদিজা আমার নবীজিকে যেন আপনার সেনাপতি বানায়া দিলেন। ও বাবাজি ভাইরা, অনেক লম্বা চওড়া ঘটনা আছে। ব্যবসায় যাবে, বাণিজ্যে যাইবে, অধিক পয়সা লাভ করবে, বাড়িতে আসবে, নবীকে আমার টাকা দিবে, পয়সা দিবে, ওই টাকাটা আমিরে হামজাকে দিবে। অনেক লম্বা ঘটনা আছে রে বাবা। তবে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে আমার নবীজির সঙ্গে বিবাহ হয়েছিল একটুখানি তুলে ধরি। আমার নবীজি ব্যবসা করে যখন বাড়িতে আসে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি আসছে এটা জানতে পেরেছে। দাসীদেরকে বলল, দাসীরা আজকে মোহাম্মদ ব্যবসা করে আমার বাড়িতে আসছে। দাসীরা বলল, খাদিজা এখন তো অনলাইনের যুগ নাই, এখন তো মোবাইলের যুগ নাই, চিঠিপত্রের যুগ নাই, মোহাম্মদ যে আসছে এটা তুমি কেমন করে জানলে? আমার খাদিজা বলে, শোনো রে, আমার আজ দরবারে নবী যখন আসতো, নবীর শরীর থেকে যে খুশবুটা পাওয়া যাইতো, আজকে ওই খুশবুটা আমি পাই। অতএব আমি জেনে গিয়েছি, বুঝে গিয়েছি যে মোহাম্মদ আমার দরবারে আসতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নারীরা দাসীরা বলতেছে, খাদিজা আজকে তুমি সত্য করে বলো, আজকে তুমি কি নবীর প্রেমে পড়েছ? খাদিজা বলে, শোনো রে, আমি একটা নয় দুইটা স্বামীকে আমি হারিয়েছি, দুইটা বিবাহ করেছি, আজকে আমি নিয়ত করেছি আর বিবাহ করব না। অতএব এমন কথা বলিও না। আমার নবী যে টাকা পয়সা গুলো বুঝাই দিলাম। আর খাদিজা সর্বসময় নবীর যেন প্রশংসা করে। দেখবেন যাকে ভালো লাগে, যাকে পছন্দ করে, যার প্রতি প্রেম ভালোবাসা জন্মায়, দেখবেন তার প্রশংসাটাই বেশি বেশি শোনা যায় নাকি বলে। খাদিজা যেন বেশি বেশি প্রশংসা করে। এইদিকে উমাইয়া বলে, খাদিজা আজকে তুমি নবীর প্রেমে পড়েছ। অতএব খাদিজা তুমি যদি বলতে না পারো আমাকে বলো, আমি বিবাহের প্রস্তাব আমি নবীর কাছে নিয়ে যাব। আমার খাদিজা বলল, উমাইয়া রে আজকে যা যা, আজকে নবীর কাছে বিয়ের প্রস্তাবটা নিয়ে যা। নবী যদি রাজি হইয়া যায় আমিও খাদিজা রাজি হইয়া যাব। আর নবী যদি রাজি না হয় তুই কাউকে বলিস না, কারণ এখানে মান ও ইজ্জতের ব্যাপার আছে। কিন্তু বাবারে, যাকে প্রেম হয়ে যায়, মোহাম্মদ ভালোবাসা হয়ে যায়, তাকে না পাওয়া গেলে জীবনটা যেন বরবাদ হয়ে যায়। কারণ খাদিজা আমার নবীজিকে ভালোবেসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যুবক যুবতীরা বলবে, হুজুর নবী যদি, খাদিজা যদি নবীকে প্রেম করতে পারে, ভালোবাসতে পারে, আজকে আমরা কেন ভালোবাসতে পারি না, প্রেম করতে পারি না? বলবে কি বলে, এই বাবা দেখবেন নামাজের বেলায় না, রোজার বেলায় নাই, পর্দার বেলায় নাই, এখন ইউসুফ জুলেখা লিয়া পাগল, তারা ইউসুফ জুলেখা লিয়া পাগল। যুবক যুবতী তোমাদের বলে যায়, আমার নবীর প্রেম ছিল আলাদা, খাদিজার প্রেম ছিল আলাদা, আর বর্তমানে প্রেম হলো আলাদা। আমার খাদিজা প্রেম করেছিলেন ঠিকই, কিন্তু আমার নবীর সম্মুখে যায় নাই, আমার নবীর সঙ্গে ডাইরেক্ট কথা বলেন নাই, আমার নবীর সঙ্গে কোনোদিন কোনো রকমের হাসি মজা করে না, ভালোবাসা প্রকাশ করে না। আর আজকে বর্তমানে যুবক যুবতীর প্রেম, ফোনে কথা না বললে প্রেম জমে না, ভিডিও কলে না দেখলে প্রেম জমে না, পার্কে ঘুরতে না গেলে প্রেম জমে না, 14 ফেব্রুয়ারিতে গোলাপ না দিলে প্রেম হয় না, আজকে 1 জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার না বললে তাদের প্রেম জমে না। আজকে বলবো যুবক যুবকেরা রে, আজকে তোমাদের প্রেম আর তাদের প্রেমের মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল। একজন পুরুষ আর একজন নারী বিবাহ বন্ধন ছাড়া কোনদিন একে অপরকে ছোঁয়া তো দূরের কথা, সামনাসামনি দেখতে পাবে না, কারণ দেখা হলো হারাম। জোরে বলে সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, ওই প্রস্তাবটা আমার নবীর কাছে নিয়ে আসলে আমার নবীজি
উনি বললেন শোনো রে, আমার চাচা যেহেতু আছে অভিভাবক, অতএব আমার চাচা যদি রাজি হইয়া যায়, আমি নবী আমিও রাজি হইয়া যাব। ওই উমাইয়া খবরটা আমার খাদিজাকে পৌঁছায় দিলেন। খাদিজা আমিরা হামজাকে ডাকলে, আর আমিরা হামজাকে বলল, ওই আমিরা হামজা শোনো গো, আজকে তোমার ভাতিজার সঙ্গে কি বিবাহ দিবা? আজকে আমিরা হামজা বলল, আমার ভাতিজা যদি বিবাহ করে আমরা রাজি হইয়া যাব, অসুবিধা নাই, তবে খবরটা পরে জানাবো। আমিরা হামজা বাড়িতে আসলো, আসার পরে আমার নবীজিকে ডাক দিল, ও মুহাম্মদ, আজকে তোমার বিয়ের প্রস্তাব এসেছে, তুমি কি রাজি আছো? নবী আমার বলে, চাচা তুমি রাজি আছো? এবার চাচা বলল, আমরা তো রাজি, তুমি বলো তুমি রাজি কিনা। নবী আমার বললেন, চাচা গো, আজকে তোমরা যখন রাজি, আমি নবীও রাজি, তবে আমার তিনটা শর্ত আছে। এই তিনটা শর্ত যদি খাদিজা মেনে নেয়, আমি নবী বিবাহতে রাজি আছি। বলে তিনটা শর্ত কি কি? বলে এক নম্বর হলো তার যত জমি জায়গা টাকা পয়সা আছে সমস্ত সম্পত্তি বিলি বন্টন করে দিতে হবে, দান করে দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো আজকে আমি নবী যে কাপড়টা দিব ওই কাপড়টা পরিধান করে চলতে হবে। আমি নবী একটা খেজুর যদি এনে দিই, এক সপ্তাহ পরে যদি খাইতে বসে, ওই খেজুরটা নিজে না খাইয়া ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। আমিরা হামজা বলে, মুহাম্মদ, একজন রানী যার অতি জমি জায়গা, সে জমি জায়গা সব দান করতে পারে না। একজন রানী একটা খেজুর খাইয়া জীবন যাপন করতে পারে না। যার বাড়িতে জামা কাপড়ের অভাব না, সে একটা কাপড়ে জীবন যাপন করতে পারে না। আমার নবী বললে, চাচা গো, একবার খবরটা নিয়ে দেখে কতটা বাস্তব আর কতটা অবাস্তব। একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন পার হয়ে গেল। খাদিজা ডাক দিল, আমিরা হামজা কি খবর? খবর কেন দিলে না? আমিরা হামজা বলে, আমার ভাতিজা বিবাহে রাজি হয় না। যেমন এই কথা বলেছে, অমনি যেন আমার খাদিজা কাঁদতে আরম্ভ করেছে। আমিরা হামজা বলে, এ খাদিজা তুমি কাঁদিও না, আমার ভাতিজা ডাইরেক্ট বিবাহ করবো না এই কথা বলে না। তিনটা শর্ত দিয়েছে, তিনটা শর্ত যদি তুমি মেনে নাও আমার ভাতিজা বিবাহ করবে। বলে কি কি শর্ত? বলে 1 নম্বর জমি জায়গা দান করে দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো একটা কাপড়ে জীবন যাপন করতে হবে। 3 নম্বর হলো একটা খেজুর 1 সপ্তাহ পরে যদি খাইতে বসো, ওই সময় ফকির আসলে নিজে না খাইয়া ফকিরকে দিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে খাদিজা নিজকে হাসি দিয়ে বলতেছে, চাচা গো, এই 3টা শর্ত তো দূরের কথা, আমার নবী যদি আমার কলিজা চাইতো, আমি নিজের কলিজা বার করে আমার নবীর পায়ের তলে রেখে দিতাম। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মহজেজা, ভাগবতী হয় খাদিজা। আর দেখে আপনার মহজেজা, ভাগবতী হয় খাদিজা। সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী
নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহে যেন রাজি হইয়া গেল, তিনটা শর্ত যেন মেনে নিল। আমার নবীর কাছে খবরটা পৌঁছে গেল। আমার নবী বলে, চাচা গো আমার খাদিজা যখন তিনটা শর্তে রাজি হয়ে গেছে, আমি নবীও রাজি হইয়া গেলাম। আজকে আমার নবী যে সেই আমলে বিবাহ করেছিলেন, খাদিজাকে একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, সাতটা নয়, 70টা উট মোহরানা দিয়া আমার খাদিজাকে বিবাহ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন বর্তমানে আমরা বলি বিবিরে ভালোবাসি ভালোবাসি, মোহরানা দিয়েছে 5001 টাকা, 1001 টাকা, মরা পর্যন্ত শোধ করলাম না। আর যেটা আমাদের জন্য হালাল, যেটা হলো মোহরানা, ওই হালালটা আমরা পরে ফেস্ট করি। আগে হারাম যেটা, সেটা হলো কোন, সেটা আমরা আগে ঠিক করি। হারামটা আমাদের এখন বর্তমানে আগে, হালালটা হয়ে গেছে পরে। বাবা বর্তমানে আমাদের হারামের প্রতি ইন্টারেস্টটা বেশি, হালালের প্রতি ইন্টারেস্টটা কম। ওরে আমার বাবাজি ভাইরা, শুনে যদিও খারাপ লাগে, এটাই বর্তমানে বাস্তব। ও বাবাজি ভাইরা, আমার নবীজি বিবাহ করে প্রথম রাত্রিতে আমার নবীজি খাদিজার জান মুবারক উপরে মাথা দিয়েছে। আমার খাদিজা আমার নবীজের মাথার চুলগুলো যেন নাড়তেছে। আমার নবীজি খাদিজাকে বলতেছে, খাদিজা আজকে তোমার যত সম্পদ আছে রে, আজকে সমস্ত সম্পদগুলো তুমি এতে মিসকিন গরিবদের মধ্যে বিলি বন্টন করে দিবে। আহারে, স্বামী আর স্ত্রীর মধ্যে কত মহব্বত, কত না ভালোবাসা। আর আজকে আমরা বর্তমানে শুধু মুখেই ভালোবাসি, অন্তরে খবর না। কারণ আমরা এখন মুখে ভালোবাসি কেমন জানো, সোনা মনি টিয়া পাখি কলজা ফেসকাই কথা আমরা বলি, কিন্তু অন্তরে মহব্বত না। মুখে যদি বলে যে ভালোবাসি তো ভালোবাসা হয়। এখন কেউ বলে দিল আই লাভ ইউ, আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি নাকি? আচ্ছা বলেন তো, এই আই লাভ ইউ এটা একটা শব্দ, এটা একটা বাক্য, তার মানে কি ও খুব ভালোবাসে? এখন তো আই লাভ ইউ বলার ডিজাইন আলাদা। একজন বলছে আই লাভ ইউ, তার একজন বলছে আই লাভ ইউ টু, তার একজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড, তার একজন বলছে আই লাভ ইউ আনলিমিটেড, মানে তার কোনো সীমারেখা নাই, মানে তার কোনো শেষ নাই। বেরাদার, আমাদের বর্তমানে ভালোবাসা এইরকম যে আমরা আই লাভ ইউ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যা আছে সব বলে দিলাম, বলে অন্তরে মোহব্বত রাইহো না। আরে বাপ রে, এখন আগে যদি আপনার স্বামী আর স্ত্রীর মধ্যে দেখা হইতো, তো স্বামী কি আর স্ত্রীকে ভালোবাসতো না? আগে জি ভালোবাসতো। তো স্ত্রীকে বলতো এক গ্লাস পানি দাও। আর এখন যদি স্বামী যদি চলে আসে আর স্ত্রীকে দেখে, তো বলো যে জানো এক গ্লাস পানি দাও। হ্যাঁ, ভয়ে যে বাক্য আমাদের পরিবর্তন। আসলে মুখেই শুধু আমাদের মধু, বুঝলেন না, অন্তরে নাই। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যেন বাবা বিছানায় ঘুমিয়েছে, আর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও যেন বাবা বিছানায় ঘুমিয়ে গেছে। রাত্রিতে যখন আমার খাদিজা জেগেছে, দেখছে যেন আমার নবী বিছানায় না। আমার খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, এইভাবে দুটা স্বামীকে আমি হারিয়েছি, আজকে আমার নবীজিকে রাজপ্রাসাদে খুঁজতে আরম্ভ করেছে। নবীকে রাজপ্রাসাদে পাওয়া গেল না। ওই খাদিজার জীবনে খালি পায়ে বার হয় না, ওই খাদিজার জীবনে কোনোদিন রাজপ্রাসাদ থেকে বাইরে যায় না। ওই খাদিজা বাইরে বের হইয়া আমার নবীকে খুঁজতে আরম্ভ করেছে। শুভে সালেকের সময় লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের উপরে হামাগুড়ি দিয়ে উঠলেন। জীবনে কোনোদিন পাহাড়ে উঠে নাই খাদিজা। তার গহিনা আর হাঁটুটা যেন ক্ষতবিক্ষত হয়ে গেল। আমার নবী খাদিজার আওয়াজ পাইয়া আমার নবী যে সিজদা থেকে মাথাটা উঠাইয়া আমার নবী বলছে, খাদিজা আজকে তুমি আমাকে খোঁজার জন্য আর বাইরে আসবে না, আমাকে খোঁজার জন্য বাড়ি থেকে বের
হবে না, কারণ আমি নবীজি, আমি কখন কোথায় যাব এটা আমার ব্যাপার গো খাদিজা। তুমি কোথাও যাবে না, যাও যাও বাড়ির দিকে যাও। আমার খাদিজা যেমনই দ্বন্দ্ব ইমান হয়েছে অমনি যেন বাবা আহা করে উঠেছে। আর যেমনই আহা করে ওঠা, আমার নবী বলতেছে খাদিজা আওয়াজ কেন করলে? বলে হুজুর আমি যে পাহাড়ের উপরে উঠেছি, আমার হাত আর কইনা কত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরতেছে। নবী গো আঘাত পেয়েছে এই জন্য শব্দ করেছি। নবী আমার বললে কোন জায়গা? বলে হাঁটুতে আর কহিনা দে। আমার নবী বললে কই দেখাও। যেমনই আমার খাদিজা দেখালে, আমার নবী যে থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলতেছে খোদার কসম করে বলি, আমার নবী যখন আমার কাটা জায়গায় ক্ষত বিক্ষত জায়গায় থুতু মুবারক লাগাইয়া দিলেন, আমার সেই সমস্ত জায়গায় কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। এটাই ছিল রে ভালোবাসা, স্বামী আর স্ত্রীতে বাবা। আর আজকে আমাদের ভালোবাসা মুখে অন্তরে না, কিন্তু মানুষ দেখে মনে করে খুবই ভালোবাসে, বুঝলেন না? ওদের ব্যবহার চরিত্র মানে ওদের চলাফেরা দেখে মনে হয় বাপরে স্বামী স্ত্রী খুব মহব্বত। এটা শুধু মুখে। একজনের বুঝলেন স্ত্রী মারা গেছে, তো তারপরের দিন যে আবার কবরে হাওয়া করছে, মানে কে হাওয়া করছে? তার স্বামী। তো গ্রামের লোক মনে করছে যে ওর স্ত্রীকে খুবই ভালোবাসে এই জন্য হাওয়া করছে, তো লোকটাকে ধরে নিয়ে না এলে তো পাগল হয়ে যাবে স্ত্রীর শোকে। এখন ওই লোকটার কাছে যে চাচা চাচির কবরে আর হাওয়া করিয়েন না, কারণ কবরে হাওয়া পৌঁছাবে না, তাই বাড়ির দিকে চলেন। তো যা আমি যা করছি করতে দে, তোরা যেখানে যাচ্ছিস সেখানে যা। এবার বলছে চাচা আপনি চাচিকে এত ভালোবাসেন? বুঝে খেয়াপা কোথাকার ভালোবাসা টালোবাসা কিছু নয়। তোর চাচি যখন মারা যায় তখন একটা ওসিয়ত করে গেছে আমাকে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, এটা আমি জানি, তা কমসে কম আমার কবর যতদিন না শুকাবে ততদিন বিয়েটা করিও না। তো ইমাম সাহেব যেভাবে পানি মারিয়াছে তাতে অনেকদিন সময় হয়ে যাবে, এই জন্য আমি কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। লোকে মনে করছে মহব্বতে হাওয়া করছে, কথা বুঝলেন না? কিন্তু আসলে ও স্বার্থে হাওয়া করছে। তা আমাদের বর্তমানে ভালোবাসা বুঝলেন ওই রকম যে স্বার্থে আমরা জানো মনে সোনা টিয়া মণি মুক্তা বলি, কিন্তু অন্তরে মহব্বত নাই। তবে সবার না। এখন তো বর্তমানে বুঝলেন স্বামী গেছে কাজে, স্ত্রী ফোন করছে, হ্যাঁ গো কি করছো? তো যাই কাজের সময় ফোন রাখ, এখন কাজ করতে, এখন ফোন করার সময় পরে ফোন করিস। আর যখন পরনারী পরের স্ত্রী যখন ফোন করছে তখন বলছে হ্যাঁ জানো বলো। বলে কাজ করছো নাকি? বলছে না না কোনো কাজ করবো কিছু নাই, যা বলছো বলো। সারা দিন কথা বললো কাজ করতে করতে, ওখানে কোনো অসুবিধা নাই, কিন্তু স্ত্রী কথা বললে অসুবিধা হয়ে যায়। আচ্ছা বলেন ওই স্ত্রীর সঠিকভাবে মহব্বত পাবে? আচ্ছা তুমি মনে করছো আমি জগতের চালাক আর আমার বিবি হচ্ছে অচালাক, এটা মনে করছো তাই না? কারণ আপনি যদি চালাক হন আপনার বিবিও চালাক হবে, আপনি যদি পরকীয়ায় লিপ্ত থাকেন আপনার বিবিও পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে, কোনো না কোনো ভাবেই, কোনো না কোনো কারণেই। বেরাদার এটা আমার কথা নাই, এটার সঙ্গে আমার আল্লাহর কথা। আলিম ওলামা হাফিজে কোরআন এদেরকে জিজ্ঞাসা করবেন, কারণ আমার আল্লাহ বলেছেন যে যেমন তার সঙ্গীও তেমন, যে যেমন তার সঙ্গীও তেমন। বেরাদার আপনি যদি আল্লাহওয়ালা হন তা আপনার বিবিও আল্লাহওয়ালা হবে। আর আপনি যদি দেখেন যে আমি গুনাহগার, আমি পাপিকার, আমি শুধুমাত্র এই দিক আর ওই দিক শুধু ঘুরে বেড়াই, তা আমার স্ত্রী ফতেমার মতো হবে, এটা কোনোদিন হবে? হবে না। বেরাদার তাই আগে নিজে ভালো হন, সবাই ভালো হয়ে যাবে।